আমদানি করা চালের প্রথম চালানের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। প্রথম চালানে এসেছে ২৬,২৫০ মেট্রিক টন চাল। বুধবার বেলা ২টার দিকে জাহাজটি বন্দরের কন্টেইনার টার্মিনালে নোঙর করে। রাতেই চাল খালাস শুরু হবে বলে জানালেন খাদ্য বিভাগের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রকের দপ্তরের কর্মকর্তারা বলছেন, স্বাধীনতার পর এই প্রথম বাংলাদেশ পাকিস্তান সরকারি ব্যবস্থায় সরাসরি বাণিজ্য চালু হলো। দুই দেশের মধ্যে সরকারি পর্যায়ে সই করা চুক্তির আওতায় কেনা চালের প্রথম চালান এসেছে। নির্ধারিত মূল্যের বেশি দামে খোলা ভোজ্য তেল বিক্রি বা মজুতদারি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে, জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন। দুপুরে কাজীর দেউরি বাজার পরিদর্শনকালে তিনি কথা বলেন। মেয়র ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান নির্ধারিত দামে পণ্য বিক্রি করতে এবং জনগণকে হয়রানি না করতে। একই সঙ্গে তিনি জনগণকে আহ্বান জানান নির্ধারিত মূল্যের বেশি টাকা চাইলে প্রতিবাদ করতে এবং সিটি কর্পোরেশনের মনিটরিং টিমকে অবহিত করতে। এ সময় উপস্থিত ছিলেন চসিক সচিব আশরাফুল আমিন, ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা সহ অন্যরা। চট্টগ্রামে দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা সম্পত্তি উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। দুপুরে নগরীর আল করুন এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। জেলা প্রশাসন জানিয়েছে উদ্ধার করা জমির পরিমাণ প্রায় ৫ বিঘা, এর মূল্য প্রায় ১০০ কোটি টাকা। জমিটির মালিক ছিলেন ডেভিড ইজিকেল নামে এক ইহুদি। ১৯৩৬ সালে তিনি দেশ ছেড়ে চলে যান। পরে সরকার জমিটিকে পরিত্যক্ত সম্পত্তি হিসেবে নথিভুক্ত করে ১ বছর মেয়াদী লিজ প্রদান করে। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে সাধারণ জনগণের ভোটের অধিকার নিশ্চিত ও তারেক রহমানের ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন করা হবে, মন্তব্য করেছেন চট্টগ্রাম বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। বিকেলে নগরীর এনায়েত বাজার বাটালি রোডে রমজান উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন তিনি। ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলী আব্বাস খানের সভাপতিত্বে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খান, সাবেক কাউন্সিলর আব্দুল মালেক, মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক জহির আহমদ, সাবেক সদস্য আলমগীর আলী সহ অন্যরা উপস্থিত ছিলেন। রাতের বাংলায় আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। সবই হবে বাসায় বসে। আইডিয়াল